বহু বক্তব্যে বলা আছে আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম, আদখালতুল জান্নাহ, আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম। হাদিস সহিহ। যে কোনো জায়গাতে আছেন আজান দিয়ে সালাত আদায় করার চেষ্টা করবেন। আর 2 ওয়াক্তে একসাথে পড়লে 1 আজান 2 একামত, সম্ভবপর আজান দিয়ে সালাত আদায় করবেন। মাঠে হোক, ঘাটে হোক, বাড়িতে হোক, যেখানে হোক না কেন, যেখানেই হোক না কেন, পাহাড়ের চূড়ায় আজান দিয়ে সালাত আদায় করবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আজাবু রাব্বুকা মিন রায়ে গানামিন আলা রাসে সাজিয়াতে জাবালিন। শোনো উকবা ইবনে আমির, তোমার প্রতিপালক না রাখালের আজানে খুশি হয়ে গেছেন। তোমার প্রতিপালক রাখালের আজানে পাহাড়ের চূড়ায় খুশি হয়ে গেছেন। একজন রাখাল কয়েকটা ছাগল নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে, ওখানে ছাগল চড়াই, তো তার আজানে ও খুশি হয়ে গেছে। ঘটনা কি? রাখাল কি করলো? ইয়াযুনু বিসসালাতি ইউসাল্লি। দেখেন প্রতিপালক যে লোকটি আজান দেয়, সালাত আদায় করে, তো আল্লাহ তাআলা বলছেন, উনজুরু ইলা আবদি হাজা, পৃথিবীর মানুষ তোমরা এই লোকটার দিকে তাকিয়ে দেখো। ইয়াযুনু ইকুমিস সালাহ, এই লোকটা পাহাড়ের চূড়ায় আজান দেয়, সালাত আদায় করে। ওয়া ইয়াখাফু মিন্নি, আমাকে ভয় করে। আজান দেয়, সালাত আদায় করে, আমাকে ভয় করে। গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। আদখালতুল জান্নাহ, আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম। হাদিস সহিহ। যে কোনো জায়গাতে আছেন আজান দিয়ে সালাত আদায় করার চেষ্টা করবেন। আর 2 ওয়াক্তে একসাথে পড়লে 1 আজান 2 একামত, সম্ভবপর আজান দিয়ে সালাত আদায় করবেন। মাঠে হোক, ঘাটে হোক, বাড়িতে হোক, যেখানে হোক না কেন, যেখানেই হোক না কেন, পাহাড়ের চূড়ায় আজান দিয়ে সালাত আদায় করছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্নাল মুআযযিনিনা ইয়াবযুলুনা, সব নেকি তো মুয়াজ্জিনরাই নিল। যেভাবে আপনি বললেন তাতে সব নেকি কার? মুয়াজ্জিনের, ওরাই তো সব নিল। আমরা যেটা বুঝছি সাহাবীগণ সেটা বলছেন। আল্লাহর নবী, মুয়াজ্জিনরা তো সব নেকি নিয়ে দিল, তো কি করব আমরা? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এই যা সামিতুমুল আযানা কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন বলে, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। ফাইজান তাহাইতা সালতুতা, আজান শেষ হয়ে গেলে চাও, যা চাইবে তাই দেওয়া হবে। আজান শেষ হয়ে গেলে চাও, যা চাইবে তাই দেওয়া হবে। আজান শেষ হয়ে গেলে চাও, যা চাইবে তাই দেওয়া হবে। তাহলে সাথে সাথে আমি উত্তর দিয়েছি। তারপরে দুরুদে ইব্রাহিম পড়েছি, তারপরের দোয়া পড়েছি, তারপরের দোয়া পড়েছি। তাহলে এখনো আমার কিছু চাওয়ার সুযোগ আছে, আরো যা একাধিক হাদিসে প্রমাণিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইরাদ্দু দুআ বাইনা আযানে আল ইকামা, আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। বহু বক্তব্যে বলা আছে আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনতানে ইসনাতানে লা তুরাদ্দানে, 2টি জিনিস ফেরত দেওয়া হয় না, 2 সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। আর দোইন্দাল আজান ও দোইন্দাল বাসে, আজানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না, আর যুদ্ধের সময় দোয়া ফেরত দেওয়া হয় না। আজানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না, আর যুদ্ধের সময় দোয়া ফেরত দেওয়া হয় না। বদরের যুদ্ধ শুরু হয়েছে, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করছেন লম্বা সময় ধরে। তাতে তিনি বলছেন, ইন তুহলিক হাযিহিল সাবালা তুবাদু ফিল আরদি ইয়াউমিল কিয়ামা, আজ বদরের যুদ্ধে 313 জন মানুষ ধ্বংস হয়ে গেলে
কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এভাবে বলছেন, কাঁধের উপর থেকে হাত কাপড় পড়ে গেল নিচে। আবু বকর সিদ্দিক কাঁধে হাত দিয়ে কাঁধ ধরে বলছেন, এক ফিকা, যথেষ্ট যথেষ্ট, আর দোয়া লাগবে না, যা করেছেন অনেক করেছেন। সাহাবীরা সাথ দেননি, মানে সব দোয়া দলবদ্ধ নয়, শুধুমাত্র পানি চাওয়ার দোয়া হচ্ছে দলবদ্ধ, বাকি একাই একাই। এই পরিস্থিতিতে সাহাবীদের সাথে না নিয়ে একাই দোয়া করছেন। আবার সবচেয়ে বিশিষ্ট সাহাবী বলছেন, আর লাগবে না, যা হয়েছে দোয়া করেছেন, যা এতই যথেষ্ট হবে, ইনশাআল্লাহ আমরা সফল হব। এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন। দোয়ার বইটা পড়ে 14টা না 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার। পড়েননি মনে হয়, মনে কিছু নিয়েন না, আপনি না পড়লে আমি কষ্ট পাবো। আপনার জন্য লেখা আছে 35টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। সলাতের উপরে বইটাতে দেওয়া আছে হাদিস, কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার, কতটি স্থান আছে হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ওই যে সেদিন বললাম আপনার হজের আলোচনায় ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবার রেখে গিয়ে হাত তুলে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আহাল পরিবার ভালোবাসা ছিল না, এই কথা ঠিক নয়। আমি আপনি আহাল পরিবারকে যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসতেন। 90 বছরের বৃদ্ধ মানুষ একটা ছেলে পেয়েছেন, তাকে তিনি রেখে চলে যাবেন। রেখে যাওয়া অত সাধারণ ব্যাপার নয়, খুব কঠিন ব্যাপার। বৃদ্ধ বয়সে একটা সন্তান, দেখতে সুন্দর ঝকঝকে, শুধু সন্তান রেখে যেতে হবে না, বউ রেখে যেতে হবে, যেখানে মানুষজন নেই, ঘাস পাতা নেই, কোনো কিছু নেই, এরকম একটা নির্জন জায়গায় রেখে যেতে হবে। আদেশ হয়েছে তাই চলে যাচ্ছেন, নিরুপায়ী হয়ে দোয়া করছেন, পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই। হাত তুলে বলছেন, ওখানে তো কাবা ঘর নেই। বলছেন তোমার কাবা ঘরের পাশে, ওখানে তো কাবা ঘর নেই, কিছুই নেই। সেদিন একটা কথা থেকে গেছিল, মনে আছে কি না, যখন বারবার ফিরে আসছেন সাফা পাহাড় মারোয়ার পাহাড় থেকে, বাচ্চার অবস্থা দেখছেন, বাচ্চা ভাবছেন বাচ্চা মনে হয় পিপাসার কারণে মারা যাচ্ছে। এবার আসছেন 7ম বারের বারে, তখন বলছেন কি চান, কি প্রয়োজন, পানির। তখন ছেলের পায়ের আঘাতে পানি, জমজম পানি বের হয়নি, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম পায়ের আঘাত দিয়ে জমজম পানি বের করেছিলেন। ওটা মিথ্যা কথা, ছেলের পায়ের আঘাতে জমজম পানি চালু হয়নি, ওটা মিথ্যা কথা। এই কথাটা সেদিন থেকে গেছিল। জিবরাইলের পায়ের আঘাতে তিনি জমজম পানি বের করলেন। পানি তো ওখানে প্রস্তুত আছে আগে থেকেই, রহস্যটা আল্লাহর হাতে। নইলে এখানে কেন তিনি বলবেন মসজিদে? ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিলেন তার পরিবারকে জমজম কূপের উপর, কাবা ঘরের পাশে। জমজম কূপের উপর, কাবা ঘরের পাশে তো জমজম কূপ এখানেই আছে। আল্লাহ রাসূল বলছেন এভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, কিন্তু তো বলতে পারছেন না, এখনো কিছু অর্ডার হয়নি, কিছু বলতেও বলা হয়নি। কত সমস্যা একটার পর একটার পর একটার পর আছে।